তো আই থিঙ্ক আমি ওটার মধ্যে খুব এনজয় করেছি। তার আগে তো অবভিয়াসলি এনজয় মানুষ তখনই করতে পারবে যখন সে তার কাজটা ভালো করে করবে। কিছু আমার বলার নেই কিছু। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শতবারের অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিছু বলবো না, তোমরা আসলে তোমাদের আমি ভালোবাসি, তোমরা আসবে, তোমরা খাওয়া দাওয়া করবে, থাকবে, এই আমার আশীর্বাদ। ব্যাস বন্ধুরা, বাঙালির আড্ডায় চা হবে না এটা কোনোদিন হতে পারে? সে থিয়েটার হোক বা যে কোনো গল্প গুজব, আমাদের এখন সেই চা পর্ব চলবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ওই যে এসে গেছেন আমাদের মহামান্য। সে কি এখন মহামান্না বাবা, এখন কি আমাদের চা হবে। আর আমাদের চায়ের কথা মনে পড়তেই আমাদের এখানে সেই মানুষটির কথা মনে পড়ে, যে মানুষটির সাথে আপনাদের পরিচয় করাবো একটু পরেই। চলুন তাহলে যাওয়া যাক আস্তে আস্তে। কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে আজকে জমে যাবে চা। হ্যাঁ, থিয়েটার ছাড়া বাকি তো সবই জমে যায়। এই যে এবার দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখছেন আমরা চলে জেঠিমার কাছে চলে এসেছি, জেঠিমা আমাদের জন্য চা বানাচ্ছে। বাবা এখানে পটল কেন? পটল ভাজা হবে নাকি আজকে? রাতের বেলা খাওয়াটা বেশ জমিয়ে হবে। এবার এই চা হবে আমাদের। দেখো আমাদের কিভাবে এই মানুষটি কিন্তু বরাবর আমাদের থিয়েটার আজ প্রায় নিয়ার অ্যাবাউট 8 বছর হয়ে গেল। একদম তো 8 বছর ধরে আমরা এখানে চায়ের সমস্ত সাপ্লাই কিন্তু এই মানুষটি আমাদের দিয়ে যাচ্ছে। চা নয়, আরো অনেক কিছু আছে, মুড়ি মাখা, তারপরে আমাদের আরো অনেক কিছু, আলুর চপ। হ্যাঁ, চা বানাচ্ছে, ব্যাপারে কিছু না কিছু আমার বলার নেই কিছু। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শতবারের অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিছু বলবো না, তোমরা আসলে তোমাদের আমি ভালোবাসি, তোমরা আসবে, তোমরা খাওয়া দাওয়া করবে, থাকবে, এই আমার আশীর্বাদ। ব্যাস ব্যাস, জেঠিমা একদম পারমিশন দিয়ে দিয়েছে যে তোমরা আসবে, এসে খাওয়া দাওয়া করবে, রিহার্সাল করবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বাহ। এবার আমাদের চা পর্ব, বুঝতে পারছেন চা তৈরি হওয়া চলছে। এবার একের পর এক বিস্কিট আসবে, আরো কত কিছু আসবে। বর্তমানে চলুন দেখি আমরা। এই যে চাটা এখন মনে হচ্ছে খোলানো হচ্ছে। এটা কিন্তু বাতাসার চা বাবা, খেয়েছো? বাতাসার চা খেয়েছি এবং খেতে খুব সুন্দর লাগে কিন্তু, এবং এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আবারও বলছি, আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন সবাই। হ্যাঁ চলো, এই যে চা আমাদের মহামান্না চা নিয়ে আসছেন, এবং দেখি চায়ের সাথে সাথে টাটা কি নিয়ে আসে, সেটা কিন্তু একটা বড় বিষয়। মনে হচ্ছে ওখানে কি খোঁজা হচ্ছে বলো তো? কি মুড়ি না বিস্কুট, কি হতে পারে? মনে হয় তো বিস্কুট। আর আমি এখন বসে আছি চা খাবো। এরপর আমাদের জীবনে ঘটতে চলেছে সেই ঐতিহাসিক ঘটনা। দেখুন আস্তে আস্তে কি ঐতিহাসিক ঘটনা, বুঝতে পারছেন না? না একটু ওয়েট করুন, বুঝতে পারবেন সেই ঐতিহাসিক ঘটনা কি হতে চলেছে। এই যে বিস্কুট একবার দেয়া হলো, এই যে বিস্কুট আরেকটু দেয়া হলো, এইবার সেই এই যে আমাদের কারেন্ট চলে গেছে এবার, ওই জন্য আমাদের সবকিছু অন্ধকারই হচ্ছে। আচ্ছা, ওটা এর জন্য কিন্তু আমাদের উপরে কেউ অ্যালিগেশন দিয়ে দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এসব বলছো যে তোমরা। হ্যাঁ, তখন আবার কে এসে কেউ আবার যদি গুজে বুঝে চলে আসে, তখন তো চাপ হয়ে যাবে না, বলা মুশকিল। আপনারা তো একটা জিনিস শুনতে পারলেন, আমাদের মহামান্য একটা কথা বললো যে চা গরম এবং মহামান্যও গরম। ঠিক আছে, ভাবার বিষয়। না না, আপনারা অন্য কোনো ভাবে নেবেন না। যাই হোক, আমরা বর্তমানে যে জায়গাটায় আছি এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে আমরা পড়ি। ফলত এখানে মাঝে মাঝেই কারেন্ট যায়, যদিও মাঝে মাঝে কারেন্ট গেলে কি হবে, আবার সঙ্গে সঙ্গে চলে আসে। আসলে এত এসি চারিদিকে হয়ে গেছে, গরম যেভাবে মানে সমস্ত গাছপাছ কেটে ফেলা হচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। ট্রান্সফরমার উড়ে যাচ্ছে, ফলত এখন এই জিনিসগুলো নর্মালি হচ্ছে। এবার কি আর করা যাবে। এবার দেখুন, আমাদের বাধ্য হয়ে আমাদের রিহার্সাল তো বন্ধ, দরজা খুলে দেওয়া হয়েছে। এবার বাইরের দৃশ্যগুলো দেখুন কিরকম ভাবে একের পর এক গাড়ি যাচ্ছে। দেখুন অন্ধকারের মধ্যে না গাড়ি চললে একটা অদ্ভুত একটা ইলিউশন লাগে। বাইরে কিন্তু প্রচুর লোক বেরিয়ে গেছে, মানে লোকগুলো বেরিয়ে মোটামুটি বেশ এনজয়ও করছে সবাই। আর তার মধ্যে ওই ঘেমে ঘেমে আমরা কিন্তু চা খাচ্ছি, তবে লাল চা। আমরা কি লাল চা, তাও আবার কি আবার বাতাসা দেওয়া, বাতাসা দেওয়া, আমরা সর্বদাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই দারুণ আছো। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।
চা। সবাইকে আজকের মতো টাটা।